ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব গ্লোবাল টি20 কানাডা 2024 ম্যাচ নাম্বার 13, যেটা খেলা হবে ভ্যানকুভার নাইট ভার্সেস সারে জাগুয়ার্স। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ রাত 12টার পর, মানে 1:30 AM এ খেলা, রাত 1:30 AM। যদি ডেট বলি 3 আগস্ট 2024 ইন্ডিয়ান টাইম, রাত 1:30 AM এ খেলা। আর যদি আমি কানাডার লোকাল টাইম দেখি, কানাডার লোকাল টাইমে বিকেল 4 PM 4 PM এ খেলা হবে ব্রাম্পটন, অন্টারিও ব্রাম্পটনে খেলা, সেম গ্রাউন্ড। তো এই সময় যদি ওয়েদার ক্যালকুলেশন করি, তো একটাই কথা বলবো, ওয়েদারে এখানে আপাতত ক্লাউডি ওয়েদার আছে, বাট নো রেন, আর 10% চান্স আছে, আর এই সময় 25 ডিগ্রি সেলসিয়াস আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, তো ব্রাম্পটনের পিচ সবসময়ের জন্য স্লোয়ার সাইড পিচ, তোমরাই দেখতে পাচ্ছ। ফার্স্ট ইনিংসে ম্যাক্সিমাম টাইমে রান তোলা খুবই টাফ। তো একটাই কথা বলবো, এই সময়কার সিস্টেমে টসে জিতে ফিল্ডিং নেওয়া দরকার, সব থেকে বেস্ট অপশন হবে। কারণ এই সময় দুটো সময় এদের খেলা হয়, একটা ইন্ডিয়ান টাইমে রাত 8:30 PM আর একটা ইন্ডিয়ান টাইমে রাত 1:30 AM খেলা। দুটো টাইমিংয়ের মার্জিনটা আলাদা, প্লাস দুটো টাইমিংয়ের পিচটাই অনেকটা আলাদা। এর কারণটা হচ্ছে, যেটা ইন্ডিয়ান টাইমে রাত 8:30 PM খেলা হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট ব্যাট উইন হচ্ছে, আর যেটা রাত 1:30 AM খেলা হচ্ছে, ম্যাক্সিমাম টাইমে সেকেন্ড ব্যাট উইন হচ্ছে। কিন্তু ফার্স্ট ইনিংসটা দুটো টাইমিংয়ের ক্ষেত্রে স্লোয়ার সাইড থাকছে। তাই একটাই কথা বলবো, টসে জিতে ফিল্ডিং নেওয়া দরকার, চেসের দিকেই যাওয়া দরকার। এনিথিং রান চেসেবেল, আবার এনিথিং রান ডিফেন্ডেবল। তো চেস করাই আমি চেসের দিকেই বলবো। তবে 160-170 গুড স্কোর হয়ে যাবে এখানে, ম্যাক্সিমাম এই রানটা হয় না। তো ফিল্ডিং নেওয়াই সব থেকে বেস্ট অপশন হবে। ভ্যানকুভার নাইটে যদি আমি প্লেয়ার 11 দেখি, উসমান খাওয়াজা ক্যাপ্টেন, মুনির আহমেদ উইকেট কিপার, রেজা হেন্ড্রিক্স, হার্স ঠাকের, রিচি বার্নিংটন, আসিফ আলী, ডুয়েন পিটোরিয়াস, দিবেন্দ্র সিং আইরা, সন্দীপ লামিছানে, মোহাম্মদ আমির, রাঘব জোশী। সারে জাগুয়ার্সে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, কার্ল মায়ার্স, সুনীল নারায়ণ, ব্র্যান্ডন ম্যাকুলেন, শ্রেয়াস মুবা উইকেট কিপার, মার্কস স্টোইনিস ক্যাপ্টেন, মোহাম্মদ নবী, হারমিত সিং, হামজা তারিক, বেন লিস্টার, মানসাব গিল, লোগান ভ্যান্ডি। দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বলেই দিলাম। লাস্ট ম্যাচ যদি এখানে দেখি, ভ্যানকুভার নাইটস লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে ব্রাম্পটন ওলফসের কাছে। সব থেকে হাই স্কোর করে রিচি বার্নিংটন, 38 রান নট আউট। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে ডুয়েন পিটোরিয়াস, 30 রান দিয়ে 1 উইকেট নেয়। সারে জাগুয়ার্সের লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে মার্কস স্টোইনিস, 36 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে সুনীল নারায়ণ, 19 রান দিয়ে 3 উইকেট নেয়। দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ আমি ক্যালকুলেশন করি, তো আমি 50-50 বলবো। তো আমার ক্যালকুলেশন, কালকের ম্যাচ উইনার সারে জাগুয়ার্স উইন দিস গেম, সারে জাগুয়ার্স এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, ভ্যানকুভার নাইটস টপ ফ্যান্টাসি পিক দেখি, উসমান খাওয়াজা, আসিফ আলী, ডুয়েন পিটোরিয়াস, মোহাম্মদ আমিরকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। সারে জাগুয়ার্স টপ ফ্যান্টাসি পিক দেখি, মার্কস স্টোইনিস, কার্ল মায়ার্স, হারমিত সিং, হামজা তারিককে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রানের যদি এখানে ক্যালকুলেশন করা হয়, ভ্যানকুভার নাইট যদি এখানে ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন ভ্যানকুভারের 130 থেকে 140 মধ্যে রেস্টিক হবে, যেটা 5 কি 4 উইকেটের সারে জাগুয়ার্স এই ম্যাচ উইন হবে। সারে জাগুয়ার্স যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন সারে জাগুয়ার্স 150 থেকে 160 মধ্যে করবে, যেটা 15 কি 20 রানে সারে জাগুয়ার্স এই ম্যাচ উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। বাই।